হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। কালকে একটা কমেন্ট এসেছে, একটা বোনের না কোনো ভাইয়ের, আমি জানি না, ইউটিউবে কমেন্টটা এসেছে কালকের ভিডিওতেই, যে দিদি একটু শাশুড়িকে নিয়ে রিডিংটা করুন, শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ। এবার একটা কথা বলি, যদি মেয়ে হয়ে থাকে, মেয়েদের তো একটা এরকম কমপ্লেন থাকেই যে শাশুড়ির জন্য সংসার করতে পারছি না, শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ। কিন্তু পার্সোনাল রিডিং করতে করতে আমি দেখেছি যে অনেক ভাই বা দাদাদেরও না এই প্রবলেমটা থাকে, যে শাশুড়ি মায়ের জন্য বউ চলে গেছে, শাশুড়ি মায়ের জন্য আমি সংসার করতে পারছি না, বা মেয়ের মায়ের জন্য আমার বিয়েটা হচ্ছে না। এটা আমি পার্সোনাল রিডিং করতে করতে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি। তো সেখান থেকেই বলছি যে কোনো রকম মেয়েদের জন্য এটা না। আজকে যেহেতু কমেন্টটা এসেছে, সেই শাশুড়ি মাকে নিয়ে রিডিংটা হবে। শাশুড়ি মায়ের মাথায় এই মুহূর্তে কি চলছে, শাশুড়ি মা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন, তিনি কি কোনো অ্যাকশান নেবেন, বা ওনার চিন্তাধারা কি চলছে, এটাই দেখব। তাই দাদারাও দেখতে পারেন, দিদিরাও দেখতে পারেন, ভাইরাও দেখতে পারেন, বোনেরাও, মানে ছেলে মেয়ে উভয়ই। তো সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্যই এই রিডিং। বাট আজকে আর কি শাশুড়ি মাকে নিয়ে হচ্ছে রিডিংটা, কারণ যেহেতু কমেন্টটা এসেছিল যে শাশুড়িকে নিয়ে একটু রিডিংটা দিন। ওকে, 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবেন, বাদ বাকিটা লেট গো করবেন, কারণ জেনারেল প্ল্যাটফর্মে পাওয়ানো রিডিং তো, তাই সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে। ওকে, তো পার্সোনাল রিডিং নয়, আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। চলুন দেখি আমার দাদা দিদিদের শাশুড়ি মাকে নিয়ে এত সমস্যা, তো শাশুড়ি মাদের মাথার মধ্যে কি চলছে, কি ভাবনা চিন্তা করছেন তারা। আচ্ছা, পেজ অফ ওয়ান্স, কিং অফ সোর্স। ওকে, পেজ অফ ওয়ান্স, কিং অফ সোর্স, 10 অফ ওয়ান্স। আজকে একটু ক্ল্যারিফাই করে করে, অনেকেই বলেন দিদি ক্ল্যারিফাইটা কি, তো আজকে একটুখানি দেখুন যে ক্ল্যারিফাইটা কি, কিভাবে ক্ল্যারিফাই হয়। 10 অফ ওয়ান্সের কার্ড। ওকে, আর কি কার্ড আসছে, 9 অফ ওয়ান্সের কার্ড। ওকে, ফার্স্টে আসছে পেজ অফ ওয়ান্স, কিং অফ সোর্স, 10 অফ ওয়ান্স এবং 9 অফ ওয়ান্সের কার্ড। এখানে মিনিং আসছে এটাই যে আপনার যে শাশুড়ি মা, সেই শাশুড়ি মা অনেক কিছু মনের মধ্যে আশা করেছিল আপনাকে নিয়ে। সেটা কোনো ছেলের ক্ষেত্রে হবে, কোনো মেয়ের ক্ষেত্রে, আমার জামাই ভালো চাকরি করবে, আমার জামাই ভালো বিজনেসে গ্রো আপ করবে, বা আমার বৌমা আরও ডেভেলপ করবে, আমার বৌমা আমার কথা শুনে চলবে, এরকম অনেক কিছু আশা, মেনলি আশা, হোপ, আশাটা ছিল আপনাকে নিয়ে। কিন্তু আপনারা সেই আশাটা ফুলফিলমেন্ট করতে পারেননি, এবং যখনই সেই আশাটা ফুলফিলমেন্ট করতে পারেননি, এবং বিশেষ করে শাশুড়ি মায়ের চাওয়া পাওয়াটা ফুলফিলমেন্ট করতে পারেননি, তখনই আপনার শাশুড়ি মা অ্যাগ্রেসিভ হয়ে যায়, আপনার প্রতি অ্যাকশান নিতে শুরু করে দেয়। অ্যাকশান তো নেওয়া হয়ে গেছে, বাট বুঝে গেছে যে জোর করে কাউকে ধরে বেঁধে রাখা যায় না, আর জোর করে না কাউকে শাস্তি দেওয়া যায় না। শাস্তি তাকেই দেওয়া যায় যাকে ভগবান শাস্তি দিতে চান। কথায় আছে না, রাখে হরি তো মারে কে। তো ভগবান যদি কাউকে রাখেন, তো আপনি হাজার চেষ্টা করলেও তাকে মারতে পারবেন না, না? তো আপনাদের শাশুড়ি মা আপনাকে জব্দ করতে চেয়েছিল, কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে, কোনো মেয়ের ক্ষেত্রে হতে পারে, কিন্তু ভগবান আপনার সহায়, আর পাণ্ডবপক্ষের যোদ্ধাদের সবসময় ভগবান সহায় হয়। তো বর্তমানে আপনার শাশুড়ি মায়ের যে আশা ছিল, সেই আশা কিন্তু ফুলফিলমেন্ট হয়নি, যার জন্য 10 অফ ওয়ান্স। এখন কিন্তু বর্তমানে উনি কিন্তু খুব মর্মাহত, এবং ওনার যে ভিতরে কি কষ্ট হচ্ছে সেটা একমাত্র উনি ছাড়া আর কেউই কিন্তু জানেন না। এবং বর্তমানে 9 অফ ওয়ান্সের কার্ড, নতুন করে সম্পর্কের রিউনিয়ন চাইছেন, উনি হতাশা, উনি জানেন না কি হবেন, এই সম্পর্কের পরিণতি কি হবেন উনি জানেন না, কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে যে হতাশাটা
তৈরি হচ্ছে, সেটা কিন্তু সেই হতাশাটা কিন্তু আপনাকে ফিরে পাওয়ার বা সম্পর্কটাকে ঠিক করার। আচ্ছা, এবার ক্ল্যারিফাই কি এসছে, 5 অফ সোর্সের কার্ড। ওকে, অনেকে ডেট অফ বার্থ হবে 5, অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 9, অনেকে ডেট অফ বার্থ হবে 1। সেটা আপনারও হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে। শাশুড়ি মায়ের ডেট অফ বার্থ এখানে আসবে না, এখানে ডেট অফ বার্থ আসবে নয় আপনার, নয় আপনার পার্টনারের। ওকে, আচ্ছা, ক্ল্যারিফাই কি আসলো, 5 অফ সোর্সের কার্ড। এবার আপনার শাশুড়ি মা যে নিন্দে মন্দগুলো করেছিল, সেই নিন্দে মন্দগুলো বুঝতে পেরেছে যে আপনার নামে যে নিন্দেগুলো করেছিল সেই নিন্দেগুলো মানে সবটাই ভুল। আশপাশের মানুষজন বুঝতে পারছে যে আপনার শাশুড়ি মা জোর জবরদস্তি নিজের পিঠ বাঁচাতে গিয়েই নিন্দে মন্দগুলো করেছে। এবার তিনি বুঝতে পারেন সমাজের কাছে তিনি আপনার নামে যে দোষারোপ করেছিলেন, সমাজ সেটা আর মেনে নিচ্ছে না, কারণ সমাজ অলরেডি বুঝতে পেরে গেছে ভালো কোনটা খারাপ কোনটা। তাই আপনার নামে যে নিন্দে মন্দগুলো করেছিল, এবার একটু খোঁজ খবর নিয়ে দেখে যান আপনার নামে এবার মানে ভালো কথা বলছে না। ছেলেটা ভালোই ছিল, আমার জামাইটা ভালোই ছিল, কি জানি কোথা থেকে কী সব হয়ে গেল। আবার অনেকের এরকম হচ্ছে, আমার বৌমাটা ভালোই ছিল, খুব খারাপ ছিল না, হ্যাঁ, কিন্তু কোথা থেকে কি যে সব হয়ে গেল। হ্যাঁ, মানে কি বলবো আর কি, মানে যত সব মানে আর কি ন্যাকামোর একদম অ্যাক্সেস যাকে বলে। হ্যাঁ, নিজেই ঘটনাগুলো ঘটিয়েছে, এখন সমাজের কাছে নিজের মানে রেপুটেশনটাকে ঠিক করার জন্য এই সমস্ত জিনিসগুলো করছে। আচ্ছা, এটা চোখে পড়ে গেল আমার বটম অফ দ্য ডেকে আবার 10 অফ সোর্সের কার্ড। মানে উনি বর্তমানে কিন্তু পেনফুল অবস্থায় রয়েছেন, মানে আপনার শাশুড়ি মা কিন্তু মর্মাহত। আপনার সাথে যে বাজে বিহেভিয়ারটা করেছে এবং সংসারটা যে উনি ভেঙেছেন, এই সংসারটা ভেঙে যে উনি কী ভুল করেছেন সেটা উনি ছাড়া আর কেউ ফিল করতে পারছেন না। ওকে, উনি কিন্তু মর্মাহত এবং শারীরিক মানসিক সব দিক থেকে কিন্তু অসুস্থ। ওকে, যাই হোক, ক্ল্যারিফাই আসলো কুইন অফ কাপসের এনার্জি। অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 4। ওকে, এবার 13 নাম্বারটাকে আমরা কিভাবে ধরি জানেন, 13 নাম্বারটা অ্যাকচুয়ালি কার্মিক রিলেশনশিপ। ওকে, তো যাদের 13 ডেট অফ বার্থ আছে না, তাদের কিন্তু শাশুড়ি মায়ের সাথে কার্মিক কিন্তু রিলেশনশিপ। তাই যাদের 13 ডেট অফ বার্থ বা 4 এসেছে, 3 আর 4 1 যোগ করলে 4 হয়, তাদের শাশুড়ি মা কিন্তু ডেঞ্জারাস। প্লিজ কিছু মনে করবেন না, যেটা আমার পড়াশোনার মধ্যে সেটা আমাকে বলতেই হবে, কারণ পড়াশোনাকে তো বাদ দিয়ে কিছু বলতে পারবো না। তো তাদের সাথে কিন্তু শাশুড়ি বৌমার একদম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আর হবেও না, কারণ এটা আপনাদের কিন্তু কার্মিক জার্নি। ওকে, এবার তাও যাই হোক, এখন বর্তমানে আপনার শাশুড়ি মা বুঝতে পারছে যে এরকম দ্বন্দ্ব দ্বিধা করে কিছু লাভ তো হবে না। তো মেনলি কি করতে হবে, মেনলি সম্পর্কটাকে পুনরায় কি করতে হবে, ঠিক করতে হবে। এবং দেখুন, এখানে এসেছিল 10 অফ ওয়ান্স আর এখানে এসেছে দ্য মুন কার্ড। এবং আপনার শাশুড়ি মা নিজেই বুঝতে পেরেছেন যে তিনি সংসারটাকে ভেঙেছেন এবং তিনিই কাঠি করেছেন, মানে জ্ঞানচক্ষু উদয় হয়েছে আর কি। তো যাই হোক, এই জ্ঞানচক্ষু উদয় হয়েছে বলেই তিনি হচ্ছে কাঁদছেন আর নিজের ভুলটা বুঝতে পেরেছেন যে আমি আমার ছেলে বৌমার মধ্যিখানে কাঠি করেছি বা আমাদের মেয়ে জামাইয়ের মধ্যিখানে আমি কাঠি করেছি। তো অনেকে ডেট অফ বার্থ হবে 18, অনেকে ডেট অফ বার্থ হবে 9, সেটা আপনার বা আপনার পার্টনারের শাশুড়ি মায়ের ডেট অফ বার্থ কিন্তু 9। ওকে, 13, আবারও 13 কার্মিক। এখানে এসেছিল 9 অফ ওয়ান্স আর এখানে এসেছে ডেথ কার্ড। এবং আপনার শাশুড়ি মা বুঝতে পেরেছে যে তিনি সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছেন, তিনি সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করেছেন, এটা তিনি বুঝতে পেরেছেন। আবার এই ডেকটা থেকে ক্ল্যারিফাই করব। তাই শাশুড়ি মায়ের অবস্থা কিন্তু বর্তমানে খুব খারাপ। কিং অফ কাপসের এনার্জি এবার আপনার কাছে আসতে চাইছে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। 4 অফ ওয়ান্সের কার্ড, একটা সেলিব্রেশন চাইছে এবং একটা আনন্দমুখর দিন চাইছে আপনার সাথে। দ্য লাভার্স, ভূতের মুখে রাম নাম আর কি, দ্য লাভার্স কার্ড। এবার আপনার প্রতি প্রেম ভালোবাসা শাশুড়ি মায়ের কিন্তু উতলে উতলে আসছে। হ্যাঁ, এই ভূত আবার রাম নাম করছে আর কি, ভূতে তো রাম নাম করে না।
তো এই আর কি সেই রকম ব্যাপার আর কি। শাশুড়িমা কিন্তু ভালোবাসছে, শাশুড়িমা কিন্তু খুব ভালোবাসে। কিং অফ পেন্টিকালস, ভালোবাসার কারণ কি? আপনার এখন অর্থ হয়েছে, আপনার চাকরি ডেভেলপ হয়েছে, বা আপনার কেরিয়ারে গ্রো আপ হয়েছে, আপনি ভালো প্রফেশনে যুক্ত হয়েছেন, সেই জন্যই শাশুড়ি মায়ের প্রেমটা একটু উতলে উতলে আসছে। কারণ শাশুড়ি মা তো আর সেই টাকা পয়সাগুলো পাচ্ছে না, 5 অফ পেন্টিকালসের কার্ড। তাই শাশুড়ি মায়ের চিন্তা হয়ে যাচ্ছে যে যেই জন্যে বৌমাকে আমি তাড়ালাম, যেই জন্যে জামাইকে আমি তাড়ালাম, অ্যাকশন মুভমেন্ট নিলাম, সেটা তো জামাই ঠিক করে নিল, সেটা তো বৌমা ঠিক করেই নিল, আর মধ্যিখান থেকে আমি কিছুই পেলাম না, আমি মানে পুরো বোকার মতো বসে রইলাম। তাই আপনার লাক্সারিয়াস লাইফ, আপনার লাইফস্টাইল দেখে শাশুড়িমা আপনাকে ফেরাতে চাইছে। এজ অফ ওয়ান্সের কার্ড, খুব তাড়াতাড়ি অনেকেরই সম্পর্ক জুড়ে যাবে। এবং বটম অফ দ্য ডেকে দ্য ডেভিল কার্ড, এবং আপনাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়াও কিন্তু চলছে। ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়াও চলছে। এরপর না আমার মনে হচ্ছে, মনটা না কেমন কেমন হচ্ছে, ওরে বাপরে বাপ, এরকমের সিচুয়েশানে আমাকে আবার দেখতেই হবে যে শাশুড়ি মা ইউনিভার্স কি বলছে, ওরে বাপরে বাপ, এই জায়গায় আর ছেড়ে দেওয়াই যাবে না, এরপরে ইউনিভার্স গাইড না নিলে মাথা খারাপ হয়ে যাবে। শাশুড়ি মা তো অনেক কিছুই করছে, কিন্তু ইউনিভার্স আমাদেরকে কি বলছেন? ইউনিভার্স কি আমাদেরকে শাশুড়ি মায়ের সঙ্গে হাত মেলাতে বলছেন, নাকি হাত মেলাতে বলছেন না, এটাই দেখবো, নাহলেই কিন্তু গন্ডগোল। দেখে নি যে ইউনিভার্স কি বলছে। ইউনিভার্স বলছে মুভমেন্ট টু মুভমেন্ট, খুব খুব সাবধানে, খুব সাবধানে আগে তার গতিবিধি লক্ষ্য করো, যে সত্যি সত্যি সে পরিবর্তন শাশুড়িমা হয়েছে না হয়নি। যদি তোমার মনে হয় যে শাশুড়িমা পরিবর্তন হয়েছে আর আপনাকে জ্বালাতন করবে না, তাহলে তাকে জড়িয়ে ধরুন, তাহলে তাকে জড়িয়ে ধরুন, সম্পর্কটা ঠিক করে নিন। ওকে, আগে এক্ষুনি তিনি ডাকছেন বলে চলে যাবেন না। আর দ্য বার্ডেন, কারণ বার্ডেন, এই বার্ডেন কার্ডটার মিনিং এটাই হচ্ছে, আগে চিন্তা করুন যে পুরানো কোনো কথাকে তিনি মনে রেখেছেন না মনে রাখেননি, তিনি সবটা ভুলতে পেরেছেন তো, সবটা ভুলে আপনাকে ডাকছে তো। যদি সবটা ভুলে ডাকে তাহলে চলে যান, আর যদি সবটা ভুলে না ডাকে তাহলে যাওয়ার দরকার নেই।